তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুটো প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলোর আমরা সমাধান করব। তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স WBBSC। তো দেখো আমাদের কি প্রশ্ন রয়েছে সেটা একবার দেখে নিই। প্রশ্ন আছে, একটি আয়তাকার পাথরখণ্ডের ভর 1200 কেজি। পাথরটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 3 মিটার, 2 মিটার, 1 মিটার হলে পাথরটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে সবথেকে প্রথমে আগে যেটা জানতে হবে সেটা কিন্তু সূত্র জানতে হবে। যে আমাদের ঘনত্ব বের করতে দিয়েছি, ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, তাহলে এই যে সূত্র কিন্তু না জানলে কিন্তু এগুলো করা যাবে না। তো ডেনসিটি হচ্ছে ঘনত্ব সমান আমাদের কি হয়, মাস বাই ভলিউম। মাসের বাংলা হচ্ছে ভর ভাজিত আয়তন। ভর ভাজিত আয়তন বা মাস বাই ভলিউম আগে লিখে নিই এদিকে, আর ব্র্যাকেটে লিখবে আয়তন। এই সূত্র যদি না জানো তাহলে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে ঘনত্ব বের করতে মাস মানে ভর কত আছে, দেখো 1200 আছে, তাহলে আমরা লিখে নিলাম 1200 কেজি। আর আয়তন, দেখো এটা কিন্তু আমাদের আয়তাকার। আয়তাকারে যে আমাদের আয়তন হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে, 3 মিটার গুণিত 2 মিটার গুণিত 1 মিটার, 3 6 মিটার স্কোয়ার। 1 মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব। ঠিক আছে, তাহলে 6 মিটার কিউব। ঠিক আছে, তাহলে 6 আছে, তাহলে আমাদের এই 6 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, 6কে 6, 6 দুগুণে 12, 0 0 200, তাহলে 200 কেজি পার মিটার কিউব, এটাই আমাদের উত্তর হবে। তাহলে সবথেকে প্রথমে আগে মনে রাখতে হবে যে আমাদের যে কোনো জিনিস বার করতে হলে আমাদের সূত্র জানতে হবে, নাহলে কিন্তু সেটা করা যাবে না। ঠিক আছে, 2 নম্বরের আরেকটা প্রশ্ন দেখে নাও। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার হলে সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব নির্ণয় করো। তো সিজিএস পদ্ধতি দেওয়া আছে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ গ্রামটাকে আমরা কিলোগ্রামে পরিবর্তন করব। ঠিক আছে, আর সেন্টিমিটার কিউবকে আমরা করব মিটার কিউবে পরিণত করব। কীভাবে করতে হবে দেখো, তাহলে খুবই সহজ পদ্ধতি। তাহলে আমাদের 1 মিটার কিউব সমান কত কিউবিক সেন্টিমিটার সেটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমাধান করছি। সমাধান তাহলে একটা করে এটা দেখো, এখানে কি দেওয়া আছে, গ্রাম আছে, তাহলে গ্রামকে আমরা কিলোগ্রামে চেঞ্জ করব। তাহলে আমরা জানি 1 গ্রাম সমান, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 1 গ্রাম সমান হবে 1 গ্রাম সমান হবে 1 বাই 1000 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে গ্রামকে আমরা যদি কিলোগ্রামে পরিবর্তন করতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কত গ্রাম আছে দেখো, 13.6 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। তো এই গ্রামটাকে কিলোগ্রামে যদি চেঞ্জ করি, তাহলে 13.6 বাই 1000 মানে 10⁻3। ঠিক আছে, আমরা লিখব কিলোগ্রাম কেজি। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 13.6 ইন্টু 10⁻, ঠিক আছে, 10⁻, উপরে 3 প্লাস 3 আছে, উপরে গেলে হবে -3 কেজি। এটা আমরা পেলাম কেজিতে। কেজি কত পেয়েছি কেজিতে, 13.6 ইন্টু 10⁻³ কেজি। এটা আমরা গ্রামটাকে কেজিতে পরিবর্তন করলাম। এবারে আমরা কিউবিক সেন্টিমিটারকে আমরা মিটার কিউবে চেঞ্জ করবো। কিসে করবো, মিটার কিউব। তো 1 মিটার কিউব কত হয় দেখো, 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে হচ্ছে 1 মিটার গুণিত 1 মিটার গুণিত 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার হয়। 100 সেন্টিমিটার গুণিত 100 সেন্টিমিটার গুণিত 100 সেন্টিমিটার গুণিত 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হবে 10⁻² হলো, ইন্টু 10⁻² ইন্টু 10⁻² কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 10⁻² প্লাস 2 প্লাস 2 কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻6 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কিউবিক সেন্টিমিটারকে আমরা করব মিটার কিউবে পরিণত করতে হবে। ঠিক আছে,
So 1 cubic centimeter is equal to 1 by 10 to the power 6 মিটার কিউব। এইটা আমরা সম্পর্কটা বের করে নিতে প্রথমে। সেন্টিমিটার কিউব আর মিটার কিউবের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু সব থেকে আগে বের করে দিতে হবে, ঠিক আছে। তো 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু আমাদের 10⁻6 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এইটা এখন বের করে নিতে হবে, সেন্টিমিটার কিউব বসাতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পারদের ঘনত্ব কত আছে, ঘনত্ব হচ্ছে 13.6 গ্রামে ছিল, সেটাকে আমরা কিলোগ্রাম করেছি। তাহলে ঘনত্ব ডেনসিটি বা ঘনত্ব আমরা লিখতে পারি ডেনসিটি কত হবে। তাহলে দেখো প্রথমে কেজি হবে 13.6 ইন্টু 10 টু the power -3 কেজি, ঠিক আছে। আর মিটার কিউব, তাহলে 1 কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে, কত মিটার, 1 বাই 10 টু the power 6 মিটার কিউব, ঠিক আছে। তো এটাকে যদি এমনি করা হয় 13.6 ইন্টু 10 টু the power -3, এটা উঠে যাবে ইন্টু 10 টু the power 6 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। আমরা কত পেলাম 13.6, তাই তো 13.6 ইন্টু 10 টু the power 10 কী হবে দেখো -3 প্লাস 6 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। তাহলে দেখো এখানে যদি হয় তাহলে আমরা কত পাচ্ছি 13.6 ইন্টু 10 টু the power -3 প্লাস 10 টু the power 3 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো আমাদের উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 13.6 ইন্টু 10 টু the power 3 কেজি পার মিটার কিউব। এমনি লেখা যায়, কিংবা আমরা যদি এইটা 10 মিটার সরিয়ে দিই তাহলে 1 3 6 আছে, তাহলে আমাদের কত হবে 1 3 6, 3টে 0, 1টা 2টো 3টে, তার একটা কেটে যাবে, 13,600 কেজি পার মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে হবে 13,600 কেজি পার মিটার কিউব হবে ঘনত্ব। কার ঘনত্ব? পারদের ঘনত্ব, ঠিক আছে, 13,600। অতএব উত্তর লিখব এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব সমান হবে 13,600 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের বহু প্রশ্ন আমাদের অ্যাপের মাধ্যমে করে দিচ্ছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই পাই এডুকেশন আমাদের অ্যাপটি যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের পদ্ধতির যে গুগল প্লে স্টোরে যাবে, ওখানে যদি তুমি টাইপ করো পাই এডুকেশন তাহলেই আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। এবং এই ধরনের বহু ভিডিও উইথ থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করেছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে। আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।